আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট আহমেদ জাফরুল, সে হচ্ছে আজকের জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসা পেয়েছে। জাফরুল, তোমার আজকের অনুভূতিটুকু সকলের সামনে শেয়ার করো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তুমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল তোমার? ফিজিক্সে অনার্স। ফিজিক্সে অনার্স ছিল। আচ্ছা আচ্ছা, good. তো তোমার অল ওভার কতদিন সময় লাগলো ভিসা পেতে, বা প্রসেসিংটা কিভাবে হয়েছিল একটু যদি বলতা। প্রথমে যখন কাগজ জমা দিই ফেব্রুয়ারিতে, এরপর কোম্পানি পেতে 2 মাস, এরপরে বাদ বাকি টাইম পরবর্তীতে লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি ডকুমেন্ট আমাদের এম্বাসিতে জমা দেওয়ার কতদিন পরে ভিসা পেলা? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, খুব দ্রুত পেয়ে গেছো, লাকি পারসন। তো জাপানে কোন সিটিতে যাওয়া হচ্ছে বা কি ধরনের কাজে? ওসাকাতে। কি ধরনের কাজে? সিভিল কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে, ওয়াল কাইন্ড অফ ওয়ার্কস। ওকে, তো জাফরুলের জন্য সকলে দোয়া করবেন। জাফরুল একজন রেমিটেন্স যোদ্ধা হতে যাচ্ছেন জাপানে। দেখেন, আমরা আসলে চেষ্টা করেছি, তারও চেষ্টা ছিল, হ্যাঁ, এবং তার বিশ্বাস করেছে আমাদেরকে, বিধায় আমাদের পেমেন্টগুলো করেছে, যার বিনিময়ে আজকে তার সফলতা। তো জাফরুল, বাংলাদেশ থেকে মানে জাপানে যাওয়ার উদ্দেশ্যটা কি তোমার আসলে? নিজের জীবনযাত্রাকে উন্নত করা, ভালো ক্যারিয়ার করা। আচ্ছা আচ্ছা, কি বিয়ে শাদী করছো? জি, বিয়ে করেছি। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে আছে, 7 মাস বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ফ্যামিলির লোক কতটুকু খুশি? সবাই আলহামদুলিল্লাহ খুবই খুশি। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন তোমরা? 3 ভাই। 3 ভাই। তুমি কত নম্বর? আমি বড়। আচ্ছা, তুমি বড়, তাহলে তো অনেক দায়িত্ব। জাপানে কেউ আছে পরিচিত তোমার? হ্যাঁ, জাপানে তো বেশ কয়েকজন বন্ধু আছে। বন্ধু আছে, মানে তারা কি ভিসায় গিয়েছিল? সবাই ইন্টারন্যাশনাল জব ভিসা। সবাই ইন্টারন্যাশনাল জব ভিসা, মানে ওদের অনুপ্রেরণায় কি তুমি অনুপ্রাণিত এরকম কিছু? আচ্ছা আচ্ছা, বলছো ডিটেলস যে আমার এই ধরনের কাজ টাজ? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে। ওরা কি হ্যাপি বিষয়? যাই হোক, জাপানিজ লেভেল কি ছিল তোমার? N5 সমমান। N5 ছিল। তো বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তাদের ক্ষেত্রে তোমার কি অনুপ্রেরণামূলক বক্তব্য থাকবে? আপনারা যদি একটু ভালো ক্যারিয়ার করতে চান তাহলে জাপান খুব ভালো একটা অপশন, আপনারা চেষ্টা করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো অল ওভার তোমার জাপানিজ যে কোম্পানি কিরকম, মানে বেসিক স্যালারিটা ধরেছে ডিমান্ড লেটার অনুসারে? 2 লাখ ইয়েন। 2 লাখ ইয়েন, প্রায় 20 মান। তো বাংলা টাকায় বেসিক কত আসতেছে? 1,70,80,000 এরকম আর কি আসবে। যদি ওভার টাইম পাও আরো 50,000 টাকার মতো পাইতে পারো। ঠিক আছে, ওকে, ওয়েল। তো তুমি কিরকম এক্সপেকটেশন ছিল যে আসলে ভিসা পাবা কি পাবা না? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার প্রতি আমার খুবই আশা ছিল। তো সেই আশা অনুযায়ী আমি আরো দ্রুত পেয়ে গেছি। আমি এত দ্রুত আশা করিনি, পরবর্তী কাজগুলো আমার খুব দ্রুত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অল ওভার তোমার কতদিন সময় লাগলো ভিসা পেতে? একদম প্রসেসিং, এখানে ফাইল জমা দেওয়ার পর টোটাল 7 মাসের মতো লেগেছে। 7 মাসের মতো। জি। এখন কিন্তু ইমিগ্রেশনে আপনার হলো মোটামুটি সময় লাগছে, সিভি বের হইতেই কারো 8 মাস সময় লাগছে, কারো 1 বছরও সময় লেগেছে। হ্যাঁ, তারপর আমরা ভালো পজিটিভ রেজাল্ট পাচ্ছি। তুমি লাকিলি যে খুব কুইকলি তোমার সিভিটা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও বলছি, জাফরুলের মতো যারা জাপান যেতে চাচ্ছেন, লাইক SSW বা TATP বা ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরিতে বা স্কিল লেবার ক্যাটাগরিতে, হ্যাঁ, বা অ্যাজ এ ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারি ক্যাটাগরিতে যারা যেতে চাচ্ছেন জব ভিসা ক্যাটাগরিগুলোতে, ইনশাল্লাহ আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে হেল্প করব। হ্যাঁ, গাল গল্প নয়, তার প্রমাণ বুঝতেই পারছেন। আমরা আসলে সঠিক নির্দেশনা দিব এবং সঠিক ইনফরমেশন দিব, বুঝানোর দায়িত্ব আপনার। হ্যাঁ, যদি বিশ্বাস থাকে, মানে অটুট বিশ্বাস যদি থাকে, আমরা আপনার জন্য হেল্প করব, সার্বিক দিক থেকে হেল্প করব। দেখেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমরা তার জন্য চেষ্টা করেছি এবং বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে বলেছি যে এভাবে এভাবে স্টেপ বাই স্টেপ তোমার কাজগুলো হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আসলে পেমেন্ট দিয়ে কেউ টাকা মানে ধরা খাবে কিনা, এরকম একটা ইস্যু হয়। সেক্ষেত্রে তোমার কতটুকু বিশ্বাস ছিল? আপনাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছিল, আমার কখনোই এরকম মনে হয় নাই। আচ্ছা, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো অনেক কিছু বলতে পারে, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাড কমেন্ট আছে, সেগুলোর প্রতি নজর দেওয়া উচিত কিনা? না, এখন সোশ্যাল মিডিয়ায় আপনাদের সম্বন্ধে ব্যাড কমেন্ট ছিল, কিন্তু আমার এক বন্ধুই আপনাদের মাধ্যমে গেছে, সে পজিটিভ ছিল, তার মাধ্যমে আমি এখানে আসছি। আমিও এই প্রথম থেকে এই পর্যন্ত পজিটিভই দেখছি। মানুষ কি বলে আসলে এটা ফ্যাক্ট না, নিজে যাচাই করাটাই উত্তম। জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আহমেদ জাফরুলের খুবই কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে এবং আমাদের প্রতি তার বিশ্বাস ছিল বিধায় তারা আজকে এই সফলতা হাতে পেলাম। তো আমরা আবারও বলছি যে আমরা হচ্ছে কোনো ভিসার গ্যারান্টি দেই না। ঠিক আছে, যদি আপনার
আল্লাহ রিজিক না রেখে থাকে আবার আপনি আবার অ্যাপ্লাই করবেন। এমনও হইতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার আপনার রিজিকটা জাপানে রাখতে পারে। আমরা আপনার জন্য চেষ্টা করবো। এক কোম্পানিতে ভিসা না হলে আরেক কোম্পানিতে আমরা ইন্টারভিউ দেওয়াবো, ডিমোলেটার ইস্যু হবে, সিইউ ইস্যু হবে, আবার এম্বাসি ফেস করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ হবে। আপনি যদি শুধুমাত্র লেভেল 4-এর সার্টিফিকেট অর্জন করতে পারেন, আমি এখন পর্যন্ত এই লাস্ট 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে বলতে পারি যারা লেভেল 4 সার্টিফিকেট অর্জন করেছে বা লেভেল 4-এর স্পিকিং লেভেল জানে, তারা জেনুইন জাপানিজ কোম্পানিগুলোতেই কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। তো আপনারা যদি ভাষার প্রতি মনোযোগ দেন, আমি আশা করছি যে আপনি জেনুইনভাবে জাপানে স্টেপ বাই স্টেপ আপনি সফলতা পাবেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের অফিসে আসতে চান বা জাফরুলের মতো যারা সাকসেস হতে চান। জাফরুলের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, কিন্তু বসবাস করে নারায়ণগঞ্জে। বলা চলে যে কুড়িগ্রাম এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান। ঠিক আছে? ওর মধ্যে যদি সফলতা পেতে চান নিঃসন্দেহে আমাদের মিরপুর 11 নম্বর অফিসে আসবেন। ইনশাল্লাহ আমরা আপনাকে সঠিক ইনফরমেশনটা দিব। আমাদের মাধ্যমে প্রসেসিং করেন না করেন সেটা পরের বিষয়, কিন্তু জাপান সম্পর্কে আপনি একটা টোটাল ধারণা নিতে পারবেন যে আসলে আপনার জাপান যাওয়া উচিত কি না, আসলে আমরা আপনার লাইফে কোনো রকম বিন্দুমাত্র হেল্প করতে পারবো কি না। আমরা চাই মানে সঠিক তথ্যটা আপনি জেনে আপনি যেভাবেই হোক জাপানে যান। হ্যাঁ, তো বেকারত্ব নিরসনে যেহেতু আমাদের রেও আইটি অ্যান্ড কনসালটেন্সি দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে কাজ করছে, ইনশাল্লাহ আপনিও যদি আমাদের সাথে কাজ করতে চান বা ভিসা প্রসেসিং করতে চান বা ভাষা শিখতে চান, ইনশাল্লাহ আমরা আপনাকে সার্বিক দিক থেকে হেল্প করবো। থ্যাংক ইউ সো মাচ জাফরুল আমাদের আজকে সেশন আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।